প্রথমে ভিডিও শুরু করার আগে সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওটি শ্যুট করেছি কালী পুজোর সময় আর আমার একটু সমস্যার জন্য ভিডিওটি পোস্ট করতে পারিনি, তাই এখন করলাম। আশা করি সবাই দেখবে এবং তৃষাকে সবাই মিলে আশীর্বাদ করো। তো তৃষা, তুমি কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ? মামাই যাচ্ছ কালী পুজোতে? হ্যাঁ, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা। তো তৃষা এখন হাঁটতে হাঁটতে মামাই যাচ্ছে, দেখো মামার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো কালী পুজোতে ওর মামার বাড়িতে যাচ্ছে, ওর একটা কালী ঠাকুরের মানসিক আছে, সেখানে চুকানোর জন্য ওর মামার বাড়িতে যাচ্ছে। তো সব ভিডিও দেখতে হবে, ভিডিওটি দেখো। তৃষাকে কেমন লাগছে ড্রেসে অবশ্যই জানাবে। আমরা হাঁটতে হাঁটতে বেরোচ্ছি আর তৃষার মা আসছে, ও বাড়ি সব কিছু গুছিয়ে আসছে। তো আমি আগে একটু রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি। তো এখন তৃষা গাড়িতে বসে আছে, আমরা এখন বেরোবো। তৃষার মা চলে এসছে, তো এখন বেরোবো আমরা। এই রোড ধরে যাবো আমরা। ওকে দিয়ে দিলাম। মামা টাটা করো। আমরা শেষমেশ তৃষার মামার বাড়ির কাছেই চলে এসেছি, এবার ঢুকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। দেরি হয়ে গেল ভিডিওটি অনেক। তো বন্ধুরা, গাড়ি রাখার পরে ভিডিওগুলো করেছিল তৃষার মা, তো ঠিকভাবে ভিডিওটি করতে পারিনি, কারণ ল্যান্ডস্কেপে করার দরকার, সেখানে পোর্ট্রেটে করেছিল। তো যাই হোক, ও যেভাবে করেছে সেইভাবে আমি ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই দেখো আর জানিও কমেন্টে। আর তৃষাকে সবাই মিলে আশীর্বাদ করো, যাতে ও এই যে মনোকামনা নিয়ে ওর যে মানসিকটি করেছিল যেন ও সুস্থ হয়ে ওঠে। আর তৃষাকে জানোই তো, ওর মামার বাড়ি আসলে ও সব একাই নিজে দাদাগিরি করে। তো এখানে মেলার মধ্যে যেসব বেলুনগুলো জলের মধ্যে দিয়ে ফুঁ দিয়ে ওড়ায় না, সেগুলো করছিল। তো ও সেটাকে দেখে একটু আনন্দ করছিল। আর দেখো দুষ্টুমি কেমন, দেখতে পাচ্ছ কেমন লাফালাফি করছে। মামার বাড়ি আসলেই একদম মামার বাড়ির আদর খেয়ে একদম মানে অনেক খুশিতে থাকে ও। যাই হোক, এরপরে পুজো প্যান্ডেলের কাছে চলে গেলাম, গিয়ে দেখলাম মাকে সাজিয়ে তুলেছে এবং পুজো শুরু হবে এবং যারা যারা গণ্ডি কাটবে তার পুরো প্রসেস চলছে। বন্ধুরা ভিডিওটি দেখো কেমন কিভাবে প্রসেস চলছে। তো এখানে একটি ছোট বাচ্চা দেখছো বোম ফাটলো, কীভাবে বোমটা ফাটিয়ে চলে আসলো দেখতে পেলে। তো এইখানে পুজো শুরু হয়ে গেছে, চলো এবার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে গণ্ডি কাটার প্রসেস শুরু হয়ে গেছে। তো এখানে ছিল তৃষার দিদা আর তৃষার মা, এখানে দুজনে একসাথে হাত ধরে গণ্ডি কাটার মানে মানত করেছিল। তো সেই জন্য করে জায়গা ছোট কারণে একটু মানে ছোট ছোট করে কেটে কেটে দেখাতে হয়েছে। হ্যাঁ, প্যান্ডেলটি এমনভাবেই করেছিল যে দুজন একসাথে গণ্ডি কাটা সম্ভব হচ্ছিল না, তাই একটু অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে প্যান্ডেল করে। আর আমি দেখো তৃষাকে নিয়ে ওর মা এবং দিদার পিঠির চালের উপর দিয়ে দিয়েছিলাম। এদিকে পুরোহিত মশাই আরতি করছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর তৃষাকে সবাই মিলে আশীর্বাদ করো। সাইডে